হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল টিএস লার্নিং। টিএস লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাই। আজ আমি ডিসকাস করব নিট ইউজি কাউন্সিলিংয়ের এ টু জেড সকল ডিটেলস। এই ভিডিওর মাধ্যমে কাউন্সিলিংয়ের সকল ছোট বড় ইনফরমেশান তোমাদের দেব। কাউন্সিলিং প্রসেস যারা জানো না তারা ভিডিওটি অবশ্যই দেখবে, আর যাদের প্রপারলি হবে তারাও একটু দেখে নিতে ভুলো না, কারণ কাউন্সিলিং হলো একটি কমপ্লিকেটেড প্রসেস। নিট কাউন্সিলিং কি? স্টুডেন্টস, তোমাদের মনে অনেক প্রশ্ন জাগতে পারে, স্যার কাউন্সিলিং কি? আমি অ্যান্সার দিচ্ছি। কাউন্সিলিং হলো একটি অ্যাডমিশান প্রসেস, যেখানে তোমরা এক্সাম দিলে, এক্সামের পর রেজাল্ট হলো, রেজাল্টের পর তোমরা ঘরে চলে এলে, কিন্তু কলেজ বা বিভিন্ন কাউন্সিলিং কমিটি কি করে বুঝবে যে তুমি কোন কলেজে অ্যাডমিশান নেবে? এই জন্য কাউন্সিলিং করতে হয়। এখানে তুমি রেজিস্ট্রেশন করবে, নিজের পছন্দ অনুযায়ী কলেজ চয়েস করবে, নিজের পছন্দের কলেজ চয়েস অনুযায়ী কলেজে অ্যাডমিশান হবে। এইটি হলো টোটাল কাউন্সিলিং প্রসেস। নিট কাউন্সিলিংয়ের দ্বারা আমরা কোন কোন কোর্স করতে পারি? আমরা বেশিরভাগ জানি নিট কাউন্সিলিং শুধু এমবিবিএস এবং বিডিএসের জন্যই হয়, কিন্তু আরও অনেকগুলো কোর্স করতে পারি আমরা। যেমন এমবিবিএস বিডিএস ছাড়াও বিএসসি নার্সিং, বিএএমএস, বিইউএমএস, বিএইচএমএস, বিএসএমএস, বিএনওয়াইএস, বি ফার্মা, আয়ুর্বেদা এবং বিভিএসসি অর্থাৎ ভেটেরিনারি সায়েন্স। এমবিবিএস, বিডিএস এবং বিএসসি নার্সিং এইটি কাউন্সিলিং করায় মেডিকেল কাউন্সিলিং কমিটি এমসিসি, এবং বিএএমএস, বিইউএমএস, বিএইচএমএস, বিএসএমএস, বিএনওয়াইএস, বি ফার্মা, আয়ুর্বেদা, যাকে আমরা আয়ুষ বলি। এটি এখন খুব পপুলার একটি কোর্স। এদের কাউন্সিলিং করায় AA, CCC এবং বিভিএসসি ভেটেরিনারি সায়েন্স অর্থাৎ পশুদের চিকিৎসক, এদের কাউন্সিলিং করায় VCI। এবারে নিট কাউন্সিলিংয়ের দ্বারা এই বিএসসি নার্সিং এবং বি ফার্মা, আয়ুর্বেদা এইগুলো কেবলমাত্র গভর্নমেন্ট কলেজে হয়, এছাড়া এদের কোনো প্রাইভেট কলেজ হয় না। এই দুটি কোর্স ছাড়া বাকি কোর্সগুলো এমবিবিএস, বিডিএস, বিএএমএস, বিইউএমএস, বিএইচএমএস, বিএসএমএস, বিএনওয়াইএস এবং বিভিএসসি ভেটেরিনারি সায়েন্স এইগুলো গভর্নমেন্ট কলেজ, প্রাইভেট কলেজ, সেমি গভর্নমেন্ট কলেজ এবং ডিমড এগুলোতেও অ্যাডমিশান হওয়া যায়। হ্যালো স্টুডেন্ট, এই কোর্সগুলোর মধ্যে সব থেকে বেশি কাট অফ যায় অর্থাৎ বেশি ডিমান্ড থাকে এমবিবিএস, দ্বিতীয় নম্বর বিডিএস, তৃতীয় বিভিএসসি ভেটেরিনারি সায়েন্স। এই তিনটি কোর্সের কাট অফ খুব হাই থাকে, কিন্তু এদের মান সমান। এরপরে যে কোর্সগুলো ডিমান্ড থাকে বিএএমএস, বিইউএমএস, বিএইচএমএস এবং কলেজ কম থাকার জন্য বিএসসি নার্সিংয়েরও ডিমান্ড খুব বেশি থাকে। এবার আমরা আলোচনা করব নিটের কাউন্সিলিংয়ের স্টেপ বাই স্টেপ। ওকে, প্রথমে তোমাদের কি হবে? প্রথমে তোমরা এক্সাম দিয়েছো, এক্সামের পরে এক্সাম রেজাল্টও পেয়েছো। এই রেজাল্টের পরেই শুরু হবে কাউন্সিলিং। নিটের কাউন্সিলিং প্রসেস দুইভাবে হয়, একটা হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্ক অনুযায়ী
AIR, আর একটা হচ্ছে স্টেট কোটা অনুযায়ী। AIR অর্থাৎ অল ইন্ডিয়া র্যাঙ্ক অনুযায়ী একটি কাউন্সিলিং হবে, সেটা তুমি ভারতবর্ষের যে কোনো কলেজে ভর্তি হতে পারবে। আর একটি কাউন্সিলিং হচ্ছে স্টেট কাউন্সিলিং, অর্থাৎ তুমি এই স্টেটের ডোমিসাইল কিনা। ডোমিসাইল কি? ডোমিসাইল হচ্ছে আমরা যেখানে বসবাস করি সেইটা হচ্ছে আমাদের ডোমিসাইল। আমরা কাউন্সিলিংটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, একটা হচ্ছে অল ইন্ডিয়া কোটা অনুযায়ী আর একটা স্টেট কোটা অনুযায়ী। অল ইন্ডিয়া র্যাঙ্ক অনুযায়ী কাউন্সিলিং কে করে? অল ইন্ডিয়া র্যাঙ্ক অনুযায়ী কাউন্সিলিং করে মেডিকেল কাউন্সিলিং কমিটি, অর্থাৎ MCC। স্টেট কাউন্সিলিং কে করে? স্টেট কাউন্সিলিং করে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটি। অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে আমাদের স্টেটে যতগুলি গভর্নমেন্ট কলেজ আছে তার 15% অল ইন্ডিয়া কোটায় অ্যাডমিশন হবে, আর 85% ডোমিসাইল কোটায় অ্যাডমিশন হবে। এই অল ইন্ডিয়া 15% কোটা হচ্ছে অন্যান্য রাজ্যের ছেলেমেয়েরা এসে আমাদের এখানে অ্যাডমিশন হতে পারে। সে উত্তরপ্রদেশ হতে পারে, দিল্লি হতে পারে, বিহার হতে পারে, যে কোনো স্টেটের স্টুডেন্ট আমার এখানে ওয়েস্ট বেঙ্গলে ওই 15% সিটের মধ্যে অ্যাডমিশন হতে পারবে। এরপরে আমরা দেখব কাউন্সিলিং কতগুলো রাউন্ডে হয়। কাউন্সিলিং 4টা রাউন্ডে হয়। রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3। এই রাউন্ড 3 মপ আপ রাউন্ড বলা হয়। আর একটা রাউন্ড হয় স্ট্রে রাউন্ড। এই যে রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 এবং স্ট্রে রাউন্ড, এটা অল ইন্ডিয়া কোটাতেও একই সিস্টেম এবং স্টেট কোটাতেও একই সিস্টেম। রাউন্ড 1, রাউন্ড 2 এবং রাউন্ড 3 অথবা মপ আপ রাউন্ড, এগুলো সবই অনলাইনে হয়। এগুলো কেবল গভর্নমেন্ট কলেজের জন্যই হয়। আর বাকি যেটা স্ট্রে রাউন্ড, সেটা অফলাইনে হয়, সেখানে প্রাইভেট কলেজ এবং ডিমড কলেজের জন্য এই রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 এটা কেবল অনলাইনে হবে। এটা তুমি তোমার বাড়িতে বসে কম্পিউটার অথবা মোবাইলে করতে পারবে। এবং এই অনলাইন এই রাউন্ড 1, রাউন্ড 2 এবং রাউন্ড 3 কাউন্সিলিং, এটা কেবল গভর্নমেন্ট কলেজের জন্যই হবে। এই 3টা রাউন্ড কিন্তু স্টেট কোটার জন্য আলাদা হবে এবং অল ইন্ডিয়া কোটার জন্যও আলাদা আলাদা হবে। এই যে স্ট্রে রাউন্ড, এটা স্টেট কোটা অথবা অল ইন্ডিয়া কোটায় যেখানে হোক না কেন অফলাইনেই হয়। এটা কেবল প্রাইভেট কলেজ অথবা ডিমড কলেজের জন্যই হয়। এই স্ট্রে রাউন্ড কাউন্সিলিং তোমাকে কলেজে গিয়ে করতে হবে। এটা স্টেট কোটা অথবা অল ইন্ডিয়া কোটা, নিয়ম একই। এবার আমরা দেখব কাউন্সিলিং কী করে করব। এই কাউন্সিলিং করার জন্য mcc.nic.in এই সাইটে আমরা যাব। প্রথমে কিন্তু MCC কাউন্সিলিং হবে, অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিলিং প্রথমে হবে, তারপরে স্টেট হবে। কোনো স্টেটের কাউন্সিলিং কিন্তু প্রথমে হবে না। তোমরা যখন প্রথম mcc.nic.in এই MCCর ওয়েবসাইটে যাবে, তখন তোমাদের কতগুলো স্টেপ ফলো করতে হবে। প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। এই অনলাইন রেজিস্ট্রেশনটা কি? এই অনলাইন রেজিস্ট্রেশনে তোমার কিছু পার্সোনাল ডিটেলস চাইবে, তোমার নাম, বাবার নাম, এডুকেশান, ডোমিসাইল ইত্যাদি ইত্যাদি। প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন করার পরে দ্বিতীয় স্টেপ হচ্ছে তোমাকে একটা ফিজ পেমেন্ট করতে হবে। এই কাউন্সিলিংয়ে কোথায় কত ফিজ, স্টেট কোটায় কত ফিজ, অল ইন্ডিয়া কোটায় কত ফিজ, সেটা আমি পরে একটি ভিডিওতে দেব। একসঙ্গে দিলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এরপরে থার্ড স্টেপ হচ্ছে চয়েস ফিলিং, অর্থাৎ তুমি কোন কোন কলেজ চয়েস করতে চাইছো সেটা তোমাকে চয়েস করতে হবে। চুজ দ্য কলেজ।
এটা হচ্ছে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা। এই কলেজ চয়েসটা খুব সাবধানে এবং খেয়াল করে করবে তোমরা। যখন কলেজ চয়েস করবে সেটা যতগুলো বেশি সম্ভব কলেজ রাখবে, তাতে তোমাদেরই সুবিধা হবে। এখানে কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে 1টা 2টো 3টা অথবা 5টা, এটা নয়। যতগুলো তোমার পছন্দ ততগুলো কলেজ তুমি চয়েস করবে। চতুর্থ স্টেপ হচ্ছে তোমরা যে কলেজ চয়েস করলে সেটাকে সেই চয়েসটাকে লক করতে হবে। এরপরে তোমার সিট অ্যালটমেন্ট হবে। সিট অ্যালটমেন্ট হলে কি হবে, কিছু কিছু ছাত্রছাত্রী কলেজ পাবে, আবার কিছু কিছু ছাত্রছাত্রী কলেজ পাবে না। এবার দেখো এরপরে কি হবে, রাউন্ড 1 অল ইন্ডিয়া কোটা। এতক্ষণ যা কিছু বলা হলো সবই কিন্তু অল ইন্ডিয়া কোটায় কাউন্সিলিং চলছে। এগুলো অল ইন্ডিয়া কোটার স্টেপ, এখনও স্টেট কোটা শুরু হয়নি। যারা কলেজ পেলো তাদেরটাই প্রথমে আলোচনা করি। এদের আবার কলেজ যারা পাবে তাদের পছন্দের কলেজ পাবে, আবার অনেকে কলেজ পেয়েছে কিন্তু সেটা তার পছন্দ হলো না। যাদের পছন্দের কলেজ পেল তাদের কি করতে হবে, তারা ফার্স্ট কলেজে যেতে হবে, সেকেন্ড কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হবে। এবার কি কি ডকুমেন্টস লাগবে সেটা আমি পরের ভিডিওতে দিয়ে দেব। তারপর থার্ড স্টেপ অ্যাডমিশান নিতে হবে এবং যে সিকিউরিটি মানি জমা দিয়েছিলে সেই সিকিউরিটি মানি রিটার্ন পাবে। আবার অনেকে কি হবে, কলেজ পেলো কিন্তু পছন্দের কলেজ পেলো না, তারা কি করবে, তাদের ক্ষেত্রেও বলছি শোনো, এই ভুলটা তোমরা করো না। তোমরা কলেজে যাবে, কলেজে গিয়ে ডকুমেন্টস সাবমিট করবে, থার্ড অ্যাডমিশান নেবে, তারপরে কি করবে, আপগ্রেডেশান ফর্ম ফিল আপ করবে। আপগ্রেডেশান ফর্ম ফিল আপ করে রাউন্ড 2-র জন্য তোমরা যাবে এবং আপগ্রেডেশান করতে করতে ততক্ষণে স্টেট কাউন্সিলিং শুরু হয়ে যাবে। তোমরা কিন্তু তখনও ডিপোজিট মানি রিটার্ন পাবে না। আবার একটা পয়েন্ট হয়, তুমি কলেজ পেলে কিন্তু কলেজটা তোমার পছন্দ হলোই না, তখন তুমি কি করবে, তখন তুমি ফিজিক্যালি গেলে না কলেজে, ডকুমেন্টস সাবমিট করলে না এবং অ্যাডমিশানও হলে না। তুমি যদি কলেজে না যাও তাহলে অটোমেটিক্যালি অল ইন্ডিয়া কোটায় সেকেন্ড রাউন্ডে তুমি চলে যাবে। যারা কলেজ পেলো না তারা অটোমেটিক্যালি রাউন্ড 2-তে চলে যাবে। তারপর তোমরা স্টেট কোটাতেও অ্যাপ্লাই করতে পারবে। এইখানে অল ইন্ডিয়া কোটায় ফার্স্ট রাউন্ড শেষ হয়ে গেল। এরপরে শুরু হবে স্টেট কোটার ফার্স্ট রাউন্ড। আজকে আমি অল ইন্ডিয়া কোটার ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং স্টেট রাউন্ড নিয়ে আলোচনা করছি। পরের ভিডিওতে আমি স্টেট কোটায় কাউন্সিলিং নিয়ে আলোচনা করব। অল ইন্ডিয়া কোটায় রাউন্ড 2, এখানে কোনো ফিস জমা দিতে হবে না। সেই ফার্স্ট রাউন্ডেরই মতো একই সিস্টেম হবে, অনেকে কলেজ পাবে আবার অনেকে কলেজ পাবে না। আবার অনেকে কলেজ পেল, তাদের পছন্দের কলেজ পেল, আবার অনেকে তাদের পছন্দের কলেজ পেল না। এরপরে কি করবে, যারা পছন্দের কলেজ পেলে তারা কি করবে, তারা ফার্স্ট কলেজে যাবে, সেকেন্ড ডকুমেন্ট সাবমিট করবে, থার্ড অ্যাডমিশান নেবে, ফোর্থ সিকিউরিটি মানি রিটার্ন পাবে। যারা কলেজ পেলে কিন্তু পছন্দের কলেজ পেলে না তারা কি করবে, এটা খুব খেয়াল করে শোনো। তোমরা অবশ্যই কলেজে যাবে, ডকুমেন্ট সাবমিট করবে, অ্যাডমিশানও নেবে। এইখানে একটা জিনিস খেয়াল রাখো, ফার্স্ট রাউন্ডে যেমন আপগ্রেডেশান হতো, সেকেন্ড রাউন্ডে কিন্তু কোনো আপগ্রেডেশান হবে না, নো আপগ্রেডেশান। এখানে তোমাকে কলেজে অ্যাডমিশান নিতে হবে এবং সিকিউরিটি মানি রিটার্ন পাবে, তারপর তোমার অ্যাডমিশান ক্লোজ হয়ে যাবে।
হ্যালো স্টুডেন্ট, এই ভুলটা তোমরা করো না। এটা আমার মত, তোমরা যে কোনো একটা কলেজ পেলে ভর্তি হয়ে যাও, কারণ এটা এমবিবিএস কোর্স, কম্পিটিশান প্রচুর টাফ, কয়েক লক্ষ পরীক্ষা দিয়েছে, তার মধ্যে তুমি একটা কলেজ পেয়েছো। তাই পছন্দের কলেজ না হলেও অ্যাডমিশান নিয়ে নাও। আবার তুমি কলেজ পেয়েছিলে কিন্তু তোমার কলেজটা পছন্দ হয়নি, তাই তুমি কলেজে যাওনি, তুমি ডকুমেন্ট সাবমিট করোনি এবং অ্যাডমিশানও নাওনি, তুমি কিন্তু সিকিউরিটি মানি কোনো দিন ফেরত পাবে না। অল ইন্ডিয়া কোটা অনুযায়ী তুমি থার্ড রাউন্ডের জন্য এক্সট্রা ফিস দিয়ে নিউ রেজিস্ট্রেশন করতে হবে, বা তুমি স্টেট কোটা সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করতে পারো। রাউন্ড 2তে অল ইন্ডিয়া কোটায় যারা কলেজ পাবে না তারা অটোমেটিক্যালি রাউন্ড 3 অল ইন্ডিয়া কোটায় চলে যাবে, এখানে কোনো এক্সট্রা ফিস দিতে হবে না। তোমরা স্টেট কোটা সেকেন্ড রাউন্ড তখনও চলছে, তোমরা স্টেট কোটাতেও যেতে পারো। অল ইন্ডিয়া কোটা রাউন্ড 2 এর পরে রাউন্ড 3 শুরু হবে, এখানেও একই সিস্টেম, অনেকে কলেজ পাবে আবার অনেকে কলেজ পাবে না, আবার অনেকে কলেজ পেলেও তাদের পছন্দের কলেজ পেল না। যারা পছন্দের কলেজ পেলে তোমরা কলেজে যাবে, ডকুমেন্ট সাবমিট করবে, অ্যাডমিশান নিয়ে নাও এবং সিকিউরিটি মানি রিটার্ন নিয়ে নেবে, তারপর তোমাদের অ্যাডমিশান ক্লোজ হয়ে যাবে। যারা থার্ড রাউন্ডেও কলেজ পেলে কিন্তু কলেজ পছন্দ হলো না, পছন্দের কলেজ নয় বলে অ্যাডমিশান নিলে না, কোনো কারণে তাদের খুব অসুবিধা আছে, দূরের কলেজ, সেই জন্য তারা অ্যাডমিশান নেয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু আর কোনো দিন সিকিউরিটি মানি ফেরত পাবে না, তোমাদের ওইখানেই অ্যাডমিশান ক্লোজ হয়ে গেল। যারা কলেজ পেল না তারা অটোমেটিক্যালি স্ট্রে রাউন্ডে চলে যাবে, এখানে কোনো এক্সট্রা রেজিস্ট্রেশন করতে হবে না, কোনো ফিজও দিতে হবে না। তখনও কিন্তু স্টেট কোটার থার্ড রাউন্ড চলছে, তোমরা থার্ড রাউন্ডের জন্য অপেক্ষা করতে পারো। ডিয়ার স্টুডেন্ট, আমি অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের ডিটেলস আলোচনা করলাম, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। 2025 সালে যারা এমবিবিএস কোর্সে চান্স পেলে তাদেরকে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে কনগ্র্যাচুলেশন জানাচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবে। নতুন নতুন নেট সংক্রান্ত ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।